যারা নামাজ পড়বে না তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতে কঠিন শাস্তির বিধান রেখেছেন। নামাজ মুমিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা যত ইবাদত বান্দার জন্য দিয়েছেন তার মধ্যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ একটি ইবাদত। আর কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমলটির হিসেব বান্দার কাছ থেকে চাইবেন সে আমলটির নাম হচ্ছে নামাজ। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব নেবে, যে বান্দা নামাজ আদায় করেছিলে কিনা। যে বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে প্রথম জানতে চাইবেন, নিঃসন্দেহে বলা যায় এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তার রাসূলকে মেরাজে নেয়ার পরে নবীকে জান্নাত এবং জাহান্নামের কিছু দৃশ্য আল্লাহর হাবিবকে দেখালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দৃশ্যগুলো যখন দেখলেন, তিনি হঠাৎ দেখলেন এমন একজন ব্যক্তির কাছে তিনি উপনীত হলেন যেই লোকটা চিত হয়ে শুয়ে আছে আর তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। ওই দাঁড়ানো ব্যক্তির হাতের মধ্যে একটা বড় পাথর। কি পাথর? ওই দাঁড়ানো লোকটা শায়িত লোকের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করছে। আঘাতে ওই লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটি দূরে সরে যায়। আবার ওই লোকটা পাথরটিকে এনে আবারও তার মাথার উপরে নিক্ষেপ করে, আবারও তার মাথা ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখার পরে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এই লোকটাকে এভাবে শাস্তি দেওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে এভাবে শাস্তি দেওয়ার কারণ হচ্ছে এই লোকটা দুনিয়াতে নামাজ পড়তো না, নামাজের সময় ঘুমিয়ে থাকতো। বলেন কেন শাস্তি দিচ্ছে? নামাজের সময় ঘুমিয়ে থাকতো, এই জন্য তাকে জাহান্নামে এভাবে শাস্তি দেয়া হচ্ছে। আমাদের মধ্যেও অনেক মুসলমান আছে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আছে না? ফজরের নামাজ চলে যায় কিন্তু তার ঘুম জাগ্রত হয় না, ফজরের সময় ঘুমিয়ে থাকে, আসরের সময় ঘুমিয়ে থাকে। এমন মুসলমান নাই? তাহলে যারা নামাজের প্রতি উদাসীন, নামাজ পড়ে না, ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদেরকে জাহান্নামে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব স্বয়ং নিজে দেখে এসেছেন। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। নবী যেটা দেখেছেন, আল্লাহ যেটা দেখিয়েছেন, এটা বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। আমরা কি চাই জাহান্নামে আল্লাহ আমাদেরকে এভাবে শাস্তি দেয়? তো জাহান্নামের এই কঠিন অপমানজনক শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে তো নামাজ পড়া লাগবে। হাদিসে আসছে যারা নামাজ পড়বে না কিয়ামতের দিন তাদের হাসর হবে ফেরাউনের সাথে। ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ, 4 জনের নাম এসেছে হাদিসে। যারা নামাজ পড়বে না এই 4 জন কাফেরের সাথে তার হাসর হবে। এখানে আমরা যারা আছি
নিশ্চয়ই আমরা কেহ এই আশা করি না আমার হাসরটা যেন ফেরাউনের সাথে হয়, আমার হাসরটা যেন কারুনের সাথে হয়। আপনারা কি এই আশা রাখেন? কারণ ফেরাউনের সাথে যদি হাসর হয়, কারুনের সাথে যদি হাসর হয়, আমার অবস্থা কিন্তু ভালো হবে না, খারাপ হবে। জান্নাতে তো যেতে পারবো না, ওই ফেরাউনের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ, এই চারজনের নাম এসেছে। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, এই চারজন কাফেরের নাম আসার কারণ হলো এই চারজন হলো কাফেরদের মধ্যে সবচাইতে বড় বড় নেতা, কাফেরদের লিডার এই চারজন। আর যারা নামাজ পড়বে না, এই কাফেরদের নেতাদের সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। এরপরে কিছু মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক কোরআনে আসছে তাদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামী, কেন আজকে জাহান্নামে এসেছো? তোমাকে কি দুনিয়াতে কোনো আলেম এই জাহান্নামের কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করে নাই? তুমি কি এই জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে তোমাকে দুনিয়াতে কেউ কি বলে নাই? আজকে কেন জাহান্নামে এসেছো? ওই লোকটা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আজকে এই জাহান্নামে আসার কারণ হলো আমি দুনিয়াতে ঠিক মতো নামাজ আদায় করি নাই। এই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল, যারা নামাজ পড়ে না তাদেরকে কোথায় যেতে হবে? কথা বলে না। আর যারা নামাজ পড়বে, নামাজের প্রতি যত্নবান হবে, নামাজকে গুরুত্বের সাথে আঁকড়ে ধরবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলো হবে। আর এই আলো দিয়ে সে পুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে পারবে। এই নামাজ বান্দার জন্য নাজাতের উসিলা হবে। এই নামাজ বান্দার জন্য কিয়ামতের দিন মুক্তির মাধ্যম হবে। যে আমল বান্দার জন্য জান্নাতের ফয়সালা হবে, যে আমল বান্দার জন্য আলো হবে, কিয়ামতের দিন নূর হবে, জ্যোতি হবে, ওই আমল আমাদের করার দরকার আছে না নাই? এখন নামাজ তো পড়ে না, যত সুদ দিয়ে বয়ান করি কোনো লাভ হয় না। নামাজ পড়ে না তো। এই এলাকার মধ্যে কত মানুষ হিন্দুর চাইতে মুসলমান বেশি, ঠিক কিনা? হিন্দু কয়জন আছে? হয়তো দু চারটা ভাড়াটিয়া পাইবেন হিন্দু এখানে বসবাস করে, আর আশেপাশে সবাই কিন্তু ফজরের সময় মসজিদ খালি, প্রত্যেক ওয়াক্তে, শুধু জুমার দিন ছাড়া। প্রথম তালা কোনোরকম বললেও দ্বিতীয় তালা থেকে মসজিদটা সব সময় খালি আছে না রে? এই এলাকার মানুষগুলো যদি নামাজকে গুরুত্ব দিত, নামাজকে যদি নাজাতের উসিলা মনে করতো, দিলের মধ্যে এই তামান্না থাকতো, নামাজ আমার জন্য নাজাতের উসিলা হবে, নামাজ আমার জন্য একমাত্র মুক্তির মাধ্যম হবে, যদি এই আকীদা, এই বিশ্বাস আল্লাহর উপর রাখতে পারত, তাহলে অবশ্যই মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করত। মসজিদের পাশে বাসা, শুয়ে থাকে, নামাজ পড়তে আসে না। এর চাইতে আর সুবিধা কি হতে পারে? আগেকার সময় এত মসজিদ ছিল না, মানুষ দূরে দূরে গিয়ে নামাজ পড়ছে না। আর এখন এক বাসা আশেপাশে কত মসজিদ, নামাজ পড়া, মসজিদে আসা আমাদের জন্য কত সহজ হয়ে গেছে, এরপরেও আমরা আমল করি না, নামাজ পড়ি না। হাদিস আসছে, যারা বেনামাজিকে জাহান্নামের একটা খালের মধ্যে নিক্ষেপ করা হবে। দুনিয়ার খালের মধ্যে ঠান্ডা পানি থাকে, কিন্তু জাহান্নামের খালের মধ্যে কোনো পানি থাকবে না। হাদিস আসছে, ওই খালের মধ্যে থাকবে পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত থাকবে, আর
পচা পুজ থাকবে, ওই বেনামাজি রক্ত এবং পুজওয়ালা দুর্গন্ধযুক্ত খালের মধ্যে হাবুডুবু খাবে, সেখানে ওই পুজগুলি পান করবে। যারা দুনিয়াতে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে শাস্তি দেবে। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। যে যেখানেই থাকেন না কেন, কোনো অজুহাত, কোনো কাজের বাহানা দিয়ে নিজেকে নামাজ থেকে বিরত রাখার সুযোগ নাই। আপনি যেখানেই থাকেন, শুধু যে হাজী সফর আলী মসজিদে এসে নামাজ পড়লেই যে নামাজ হবে এমন না। আপনি যেখানেই থাকেন না কেন, নামাজের সময় হওয়া মাত্রই নামাজটা আদায় করে নিবি। পারবেন তো? নামাজ পড়বেন তো?